সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদা মক্কা শরীফে এক ব্যবসায়ী আসেন, তার কাছ থেকে আবু জাহেল কিছু মাল ক্রয় করল। কিন্তু ওই মাল ক্রয় করার পর তাকে টাকা দিতে গড়িমসি শুরু করে দিল। অসহায় ব্যবসায়ী অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন আবু জাহেল থেকে ওই তার প্রাপ্য টাকা আদায় করতে পারছিল না, তখন পেরেশান হয়ে কুরাইশবাসীর নিকট এসে সে বিনয় সহকারে বলল, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারেন? লোকেরা মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল, যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ বলো, তিনি অবশ্যই তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন। কুরাইশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল, তিনি যদি আবু জাহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দেবে। অতঃপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে এবং তা তাদের হাসির খোরাক হবে। মুসাফির লোকটি তার খেদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তিনি উঠলেন এবং আবু জাহেলের দরজায় গিয়ে করাঘাত করলেন। আবু জাহেল ভেতর থেকে জিজ্ঞেস করল, কে? উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ঘর থেকে বের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চেহারায় দুঃখের ছাপ প্রকাশ পেল। সে জিজ্ঞেস করল, কি উদ্দেশ্যে আসলেন? অসহায়দের সহায় প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তার পাওনা দিচ্ছ না কেন? আবু জাহেল বলল, এখনই দিয়ে দিচ্ছি। এ বলে সে সোজা ভেতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় ঘরের ভিতর চলে গেল। যারা এই ঘটনাটি নিজ চোখে দেখেছিল তারা পরবর্তীতে আবু জাহেলকে জিজ্ঞেস করল, আবু জাহেল, তুমি আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়েছ, বলো দেখি এরূপ কেন করলে? আবু জাহেল বলল, কি বলবো, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিলেন তখন আমার উপর ভীতি সঞ্চার হলো। আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল। আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন ভয়ানক উট আমি জীবনেও দেখিনি। তাই কোনো কথা না বলে তার কথা মতো তার পাওনা তাকে বুঝিয়ে দিয়েছি, না হলে সে উট আমাকে পিষ্ট করে মারত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযওয়াজাল, আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতই দয়া ও করুণার সাগর ছিলেন। হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুঃখীদের এবং দুশ্চিন্তাগ্রস্তদের সাহায্য করেছেন আর মজলুমদের অধিকার আদায় করিয়েছেন। আল্লাহ পাক আপন প্রিয় মাহবুবের উপর কীরকম দয়া করেছেন এবং দুশ্মনদের মোকাবেলায় হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সাহায্য করেছেন। আবু জাহেল একজন কট্টর কাফির ছিল এবং সব সময়ের জন্য ঈমান থেকে বঞ্চিত। তাই তো সে এত বড় মহান মুজিজা স্বচক্ষে দেখার পরও বেঈমান রয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।